আমরা সব যারা ছিলাম নামাজে ঢুকে গেছি। নামাজ চলাকালীন সময়ে আমরা নামাজ থেকে চিৎকার শুনতে পেলাম। এর মধ্যে শুনতে পেলাম গাড়ি ভাঙচুরের শব্দ। এর মধ্যে আমার গাড়ি ভাঙচুর হয়। এখানে এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে তারা এসে গাড়ি ভাঙচুর করার পরে আমার গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের জারি ইউনিয়নের যে সভাপতি ওনারও মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে ওনারা মসজিদের দিকে ধাওয়া করে। মসজিদের দিকে আসেন এই সন্ত্রাসী বাহিনী। মসজিদে এসে মসজিদের মুসল্লিরা সকলেই মিলে প্রতিরোধ করে দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে জোর করে দরজার মধ্যে ধাক্কা দিয়ে মুসল্লিরা বসে থাকেন, যাতে করে তারা ভিতরে ঢুকতে না পারে। ওরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অস্ত্র দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে, আমাদের জয়নাল ভাইকে গালিগালাজ করে, নাইবা সাহেবকে গালিগালাজ করার পরে এইভাবে আমরা ভিতরে বসেই থাকি, ভিতরে অবস্থান করি। তারা বাইরে থেকে চেষ্টা করে আমাদেরকে ভিতরে ঢুকে আমাদের উপর আক্রমণ করার জন্য, কিন্তু মুসল্লিদের প্রচেষ্টায় তারা আর ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইভাবে একটা পর্যায়ে আমি সেখান থেকে ওসি সাহেবকে ফোন দিই, 999-এ ফোন করি। আরও কয়েকটা জায়গায় আমরা ফোন করার পরে কিছুক্ষণের মধ্যে প্রশাসন সেখানে উপস্থিত হয়। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। প্রশাসন উপস্থিত হওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে আমাদের বাবুল আলম তালুকদার সাহেব, আমাদের উপজেলা বিএনপির সম্ভবত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার সাহেব, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যিনি আহ্বায়ক ছিলেন, উনি দরজায় নক করেন। উনি বলতেছেন যে খুলেন, আমি বাবুল আলম তালুকদার, কোনো সমস্যা নাই। পরে আমরা আশ্বস্ত হয়ে আমাদের এক ভাই খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি ভিতরে ঢুকলেন। ঢুকে উনি দুঃখ প্রকাশ করলেন যে ভাই, যা ঘটনা হয়ে গেছে দেওয়ানাকাঙ্ক্ষিত, আমি ছিলাম না, এই সেই ওনার কথাই বললেন। এর মধ্যেই সেই ইশতিয়াক আহমদ বাবু তিনি উপস্থিত হইলেন। উপস্থিত হয়ে তিনি বললেন, তিনি এখানেও বসলেন, আমাদের বসে কথাবার্তা হলো। আমরাও বললাম কি ঘটনা ঘটতো, তাদের সাথে বললাম এই ঘটনা। পরে আমরা এক পর্যায়ে বললেন চলেন এখন চলে যাই। আমরা বললাম যে চলে যাবো, আমাদের জেলা সব আসতেছে, আমরা অপেক্ষা করি। না, আপনারা চলেন, আমরা চলে যাই, আপনাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে আপনাদেরকে পৌঁছাই দেবো, এই কথা ওনারা বললেন। এখন আর কেউ ডিস্টার্ব করবেন, এই ধরনের কথাবার্তা ওনারা বললেন। পরে আমরা বের হলাম। এর মধ্যেই ওসি সাহেব আসলেন, আরও প্রশাসনের লোকজন আসলেন। প্রশাসনের লোকজন বাবুল আলম তালুকদার সহ তারা সহ আমরা সকলে বের হলাম। বের হয়ে আমার গাড়ির অবস্থা দেখে ড্রাইভারকে দিয়ে গাড়িটা আমি পাঠিয়ে দিলাম। আর আমার ইউন সাহেব সেখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের যিনি দায়িত্ব আছেন উনি আমাকে ওনার গাড়ি দিয়ে আমার অফিস পর্যন্ত পৌঁছে দেন, পুলিশের বাইরে পৌঁছে দেন। আমরা সেখানে আসি। এই ছিল আজকের অবস্থা।